এ দুষ্ট, তোমার এত গর্ব কিসের? তোমার এত দৌড়াদৌড়ি কিসের? তোমার এত দম্ভ কিসের? আল্লাহু আকবার নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে তোমার বাহাদুরি শেষ। তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার, তোমার পদ পদবি তোমার কোনো কাজে আসবে না। তোমার মিল কারখানা, তোমার দোকানপাট, তোমার কর্মচারী, তোমার আপনজন সব আপন জায়গায় থাকবে, তোমাকে দেখবার জন্য কেউ থাকবে না। তুমি যাদেরকে আপন মনে করো তারাও তোমাকে গোসল দিবে না, বারাটিয়া দ্বারা গোসল দেওয়ানো হবে রে ভাই। তুমি মারা গেলে তোমাকে তোমার আপনজন গোসল দিবে না, হয়তো কোনো মোল্লা মৌলবি দ্বারা গোসল দেওয়ানো হবে। ওরে দোস্ত, মারা যাওয়ার পর এমনকি আমার কোনো আপনজন আমাকে নিয়ে কবরে নামবে না রে, কেউ নামে না। হয়তো কোন দূরের মুসলমান কবরে নামে, কয়জন আপনজন কবরে নামে। বাবাকে দাফন করবার জন্য খুব কম সংখ্যক সন্তান কবরে নামে। আল্লাহু আকবার কাবীরা, কাদের জন্য এত দৌড়াদৌড়ি দুস্ত? তোমার তো বরফ গলতেছে, তোমার কবর নাই। মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন সারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মুহতারাম উপস্থিতি, আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সীমিত নিঃশ্বাস, সীমিত রিজিক, সীমিত হায়াত, প্রত্যেকটা বস্তু সীমিত দিয়ে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। এই দুনিয়ার হায়াতকে, দুনিয়ার জিন্দেগিকে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন আখিরাতের জন্য, যেন আমরা প্রস্তুতি নিতে পারি। আমরা প্রায় সময় প্রায় মুজাকারায়, এমনকি প্রতিটি মুজাকারায় বলে থাকি, যেন বলতে বলতে যেন ইয়াকিন তৈরি হয়, মানা সহজ হয়। দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়। দুনিয়ার সুখ শান্তি আসল সুখ শান্তি নয়। দুনিয়ার দুঃখ পেরেশানি আসল দুঃখ পেরেশানি নয়। আমি আপনি মানি বা না মানি, বুঝি বা না বুঝি, এটাই বাস্তবতা, এটাই সত্য, মহাসত্য। একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আমার আপনার হায়াত হলো বরফের মতো। কোন বরফ বিক্রেতা যেমন দোকানে বরফ নিয়ে যায়, বরফের কোনো টুকরা নিয়ে যায়, ক্রেতা আসুক বা না আসুক, বরফ বিক্রেতা বরফ কাউকে দিতে পারুক বা না পারুক, বরফ কিন্তু গলতেই থাকে, গলতেই থাকে। খুব মনোযোগ দিলে আমি কিছু কথা বলতে পারবো। এমনি খুব অসুস্থ শরীর, আল্লাহ নিয়ে এসেছেন। হায়াত হলো বরফের মতো। বরফ যেমন গলতেই থাকে, গলতেই থাকে, কাস্টমার আসুক বা না আসুক, বরফ আপন গতিতে গলতে থাকে। দোস্ত, আপনার আমার হায়াত বুঝে আসুক বা না আসুক কমতেছে। ইমাম গাজালি রহমতুল্লাহ নামক একজন বড় দার্শনিক, বড় আল্লাহর ওলি, বড় বুজুর্গ ছিলেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, উনি খুব দর্শন দিয়ে, যুক্তি দিয়ে
কোরআন এবং হাদিসের নির্যাস, দুনিয়ার বাস্তবতা, আখিরাতের হাকিকত, দুনিয়ার হাকিকত সম্পর্কে দুনিয়াবাসীকে বোঝাবার চেষ্টা করেছেন বক্তব্যের মাধ্যমে, লেখনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, ওয়াজ নসিহতের মাধ্যমে। কোরআন এবং হাদিসকে সামনে রেখে ইমাম গাজালি রহমতুল্লাহি আলাই কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, একজন ছিলেন বড় বাগানের মালিক। বাগানের মালিক উনি একদিন বাগানে গেলেন। বাগান দেখভাল করবার জন্য আলাদা বিশেষ ব্যক্তি আছে। বিশাল বড় বাগান, আপেলের বাগান, আঙ্গুরের বাগান, বিভিন্ন রকমারি ফলের বাগান। এই বিশাল বাগানের মালিক বেশ কিছুদিন পর পর সে বাগান দেখতে আসে। 5 মাস পর, 6 মাস পর, বছরে 2-1 বার। একদা বাগানের মালিক বাগান দেখতে আসার পর বাগানের সেই দায়িত্বপ্রাপ্ত কর্মচারীকে ডাকলেন, যিনি বাগানের দেখভাল করে। উনি বললেন, ভাই, আমার জন্য একটা ভালো একটা মিষ্টি ফল নিয়ে আসো। শুধু কাল্পনিক কাহিনী মনে করে এদিক ওদিক যদি তাকান কিছুই বুঝবেন না। দুনিয়া যেমন তেমন, আখিরাত কামানো কঠিন। আখিরাত দুনিয়া আখিরাতের মতো নয়। ভালোভাবে নজর দেন, ভালোভাবে বুঝেন। বলে, একটা মিষ্টি ফল নিয়ে আসো, আমি মিষ্টি ফল খাবো। বাগানের দায়িত্বে যে লোকটি ছিলেন উনি মনে করলেন বাগানের মালিক আমার বস সব সময় আসেন না, আজকে একটি মিষ্টি ফল খেতে চেয়েছেন। সবাইকে স্টেজে আসতো, এটা জরুরি তো না, একটু কিছুক্ষণ বসেন না কোথাও। এটা কোন ধরনের সিস্টেম বুঝলাম না। সবাইকে স্টেজে আসতো, এটাকে জরুরি ভাই? দিনই মজলিস, কথা শুনেন, এক জায়গায় কথা শুনেন। এটা সমাবেশ না, এটা ওয়াজ মাহফিল, কোরআন হাদিসের মাহফিল। খুব আদব নিয়ে বসেন। আল্লাহ যেমন বড়, আল্লাহর কালামও বড়। আল্লাহর কালাম যারা বলবে তারও বড়। আল্লাহ যেমন বড়, আল্লাহর কালামও বড়। আল্লাহর কালাম যে ছোট মাসুম বাচ্চার মুখ দিয়ে তেলাওয়াত করা হয় সেও বড়। আল্লাহর কালাম বড়, আল্লাহ বড়। আল্লাহর কালাম যে কাঠের উপর রাখা হয় ওই কাঠও দামি। খুব খেয়াল করবেন, আদবের দ্বারা মানুষ দামি হয়। বলে, আমার জন্য একটা মিষ্টি ফল নিয়ে আসো, মিষ্টি ফল খাবো। গেলেন, আবার ডাক দিলেন, শুনো, আমার জন্য ফল তো আনবে, মিষ্টি ফল, তবে একটি শর্ত আছে। বাগানের 2 পাশে 2টি গেট। ধরুন একটা গেট পশ্চিম পাশে বাগানের, আর একটা গেট পূর্ব পাশে। বলে, তুমি পূর্ব পাশে যে গেট দিয়ে তুমি প্রবেশ করবে, আমার জন্য ভালো একটা মিষ্টি ফল নিয়ে আসো। তবে শর্ত হলো বাগানের অপর গেট দিয়ে বের হবে, অর্থাৎ পশ্চিম পাশের গেট দিয়ে বের হবে। যে গেট দিয়ে প্রবেশ করবে ওই গেট দিয়ে বের হবে না,
বিপরীত গেট দিয়ে বের হবে। যেহেতু উনি বাগানের দেখভাল করেন, বাগান পরিচর্যা করেন, ওনার জন্য সহজ। মনে করেন পূর্ব পাশের গেট দিয়ে প্রবেশ করলেন বা পশ্চিম পাশের গেট দিয়ে প্রবেশ করলেন। উনি টাটকা ফল, তরুতাজা ফল, যে মাত্র ফলটা ছিঁড়তে যাবেন, নিতে যাবেন, সাথে থলে আছে, ফলের ঝুড়ি আছে। উনি ফলটা ছিঁড়তে যাবেন, হঠাৎ করে মনে পড়ে গেল আমার মালিক, বাগানের মালিক আমার কাছে অনেক দিন পর মিষ্টি ফল চেয়েছেন। মনে হয় সামনের গাছের ফলটি অনেক মিষ্টি হবে, অনেক মজা হবে, স্বাদ হবে, কালারও সুন্দর হবে। আমি যদি এই ফলটা ছিঁড়ে যদি আমি ব্যাগ ভর্তি করি, ফলের ঝুড়ি ভর্তি করি, তো সামনের ফল নেওয়ার সুযোগ পাওয়া যাবে না। যাক, এই গাছের ফল বাদ দিয়ে সামনের গাছ থেকে ফল নিব। যে মাত্র সামনের গাছের ফল ছিঁড়তে যাবে, আবার মনে পড়ে গেল বাগানটা আরো অনেক দীর্ঘ, অনেক বড়, সবে মাত্র 2টা গাছ। মনে হয় সামনে মাঝখানের যে গাছ আছে, ওই গাছের ফল স্বাদ বেশি হতে পারে, মজাদার হতে পারে, দেখতে সুন্দর হতে পারে, না আমি ওই ফলটা ওই গাছ থেকে ছিঁড়ব। উনি এক এক করে সামনের দিকে আগাইতেছিলেন, ফল ছিঁড়তেছেন না। ফল ছিঁড়তে যান আর হঠাৎ করে ওনার মাথায় আসে, না সামনে করব, সামনে করব। করতে 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 হঠাৎ করে দেখে উনি তার বিপরীত গেট, যে গেট দিয়ে ওনাকে বের হতে হবে, ওই গেটের সামনে চলে আসছে। হঠাৎ করে উনি মাথায় কপালে আফসোস, হাত মালতে লাগলেন আর আফসোস করে আক্ষেপ করে চিৎকার করতে লাগলেন। ওনার চিৎকার চেঁচামেচি শুনে ওনার বন্ধুগণ, সহকর্মীগণ আসলেন। কি ব্যাপার, কান্না করতেছেন কেন? কি সাপে চুবল মারছে নাকি কেউ আঘাত করেছে, কেন কান্না করতেছেন? বলে সাপও চুবল মারে নাই, কেউ আঘাতও করে নাই, তবে কান্না করতেছি একটা আক্ষেপের জন্য। বলে কিসের আক্ষেপ? বলে দেখো, আমাকে আমার মুনিব আমাকে জুড়ি দিয়ে মিষ্টি ফল নেওয়ার জন্য পাঠাইলেন, আর আমি মিষ্টি ফল নিতে গিয়ে এই ভাবনায় মিষ্টি ফল নিলাম না যে সামনের গাছের ফল মনে হয় মিষ্টি হবে, স্বাদ হবে, ফল দেখতে সুন্দর হবে, ভালো ফল, মজাদার ফল, স্বাদের ফল, মিষ্টি ফল নেওয়ার আশায় আমি এক একটা গাছের ফল না ছিঁড়ে সামনে দিয়ে বাড়তে 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 আমি এখন যে গেট দিয়ে আমাকে বের হওয়ার জন্য বলা হলো, আমি ওই গেটের সামনে চলে এসেছি। অর্থাৎ পুরা বাগান আমি পিছনে রেখে এসেছি। এখন আমার পিছনের দিকে যাওয়ার আর কোনো সুযোগ নাই, এখন আমাকে এই গেট দিয়ে বের হতে হবে। ইমামে গাজালি রহমতুল্লাহি আলাইহি এই সাধারণ একটি উক্তি ঘটনা দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিলেন, দোস্ত, দুনিয়ার জিন্দেগির 2টা গেট মনে করতে পারেন। একটা গেটের নাম হলো জন্ম, আর একটা গেটের নাম হলো মৃত্যু। আল্লাহ পাক আমাকে জন্মের মাধ্যমে দুনিয়া দেখবার সুযোগ করে দিলেন, মৃত্যুর মাধ্যমে দুনিয়া বিদায় দেওয়ার সুযোগ করে দিলেন। এই জীবন মৃত্যুর মাঝখানে যে হায়াতটুকু আছে, ওই হায়াতটুকু কাজে লাগাইতে হবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি দুনিয়া বাসিন্দাদেরকে বলে দিলেন, ওই বাগানের কর্মচারী যেমন নাকি ভালো ফলের আশায় মুনিবকে খুশি করতে গিয়ে ভালো ফল ছিঁড়বার আশায় এক একটা গাছের কাছে গেলেন, ফল না ছিঁড়ে সামনের গাছের দিকে গেলেন। করতে করতে এক সময় বাগানের শেষ সীমানায় পৌঁছে গেল। এ দুনিয়ার বাসিন্দাগণ, তোমাদের জন্য এরকম না হয় আগামীকাল নামাজ ধরব, আগামীকাল পরিপূর্ণ ইসলামের উপর অনুসরণ করব, আগামীকাল পাক্কা মুসল্লি হয়ে যাব, আগামীকাল নামাজ ধরব, আর আগামীকাল থেকে মালিকের নাফরমানি করব না।
আগামীকাল থেকে আল্লাহকে নারাজ করব না, আগামী মাস থেকে করব না, আগামী রমজান থেকে করব না। এই রকম করতে করতে, আশা করতে করতে যেন তোমার হায়াতের সূর্য ডুবে না যায়, তোমার মৃত্যু নামক যেন গেট না এসে যায়। এই জন্য ইমাম গাজালি রহমতুল্লাহ বলেন, তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। আল্লাহু আকবার। দুস্ত, দুনিয়ার হায়াত অনেক বড় দামি হায়াত। এই হায়াত দ্বারা আল্লাহকে রাজি করতে হবে, এই হায়াতে আল্লাহ পাককে খুশি করতে হবে। এই হায়াতটুকু আল্লাহ আমাকে দিয়েছেন পরীক্ষা নামক, দুনিয়াতে পাঠিয়েছেন হায়াতকে কাজে লাগাবার জন্য। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাদের চাল চলন, আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের চেহারা, আমাদের ব্যবসা, আমাদের পরিবার দেখে মনে হয় না আমরা কোনোদিন মৃত্যুবরণ করব, আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করে মনে হয় না। এরে দোস্ত, যার ঘর থেকে লাশ বের হয় তারও গাফেল। একটা সময় ছিল যে মহল্লার মধ্যে কোনো একজন লোক মারা গেলে আত্মীয় না, কোন গ্রামের মধ্যে একজন লোক মারা গেলে পুরা গ্রামবাসীর চেহারা থেকে কোনো হাসি থাকতো না, প্রত্যেকের চেহারা থেকে হাসি উদাও হয়ে যেত। আল্লাহু আকবার। সার দোকানে আড্ডা দিত না, প্রত্যেকের কলেজায় মৃত্যুর কামড় দিত। কিন্তু আজকে মানুষের মৃত্যুর ভয় নাই। রাস্তায় গেলে লাশ, হাসপাতালে গেলে লাশ, লঞ্চের দিকে তাকাইলে লাশ, পত্রিকার দিকে তাকাইলে লাশ, সাগরের দিকে তাকাইলে লাশ, পত্রিকার পেপার খুললে লাশ। কেউ আগুনে পুড়ে মারা যায়, কেউ সাগরে ডুবে মারা যায়, কেউ অ্যাক্সিডেন্টে মারা যায়। আল্লাহু আকবার কাবীরা। মৃত্যুর মিছিল, মৃত্যুর মিছিল। এত মৃত্যুর মিছিল দেখবার পরও আমার কলিজা নড়ে না। আল্লাহু আকবার। আমি আমার হায়াতকে কাজে লাগাইতে পারি না। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से उड़ गई मुर्दा की हालत क्या हुई। এ দুষ্ট, তোমার এত গর্ব কিসের, তোমার এত দৌড়াদৌড়ি কিসের, তোমার এত দম্ভ কিসের? আল্লাহু আকবার। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার সাথে সাথে তোমার বাহাদুরি শেষ, তোমার ধন সম্পদ তোমার কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। তোমার পদ পদবি তোমার কোনো কাজে আসবে না, তোমার মিল কারখানা, তোমার দোকানপাট, তোমার কর্মচারী, তোমার আপনজন সব আপন জায়গায় থাকবে, তোমাকে দেখবার জন্য কেউ থাকবে না। তুমি যাদেরকে আপন মনে করো তারাও তোমাকে গোসল দিবে না, ভাড়াটিয়া দ্বারা গোসল দেওয়ানো হবে রে ভাই। তুমি মারা গেলে তোমাকে তোমার আপনজন গোসল দিবে না, হয়তো কোনো মোল্লা মৌলবি দ্বারা গোসল দেওয়ানো হবে। ওরে দোস্ত, মারা যাওয়ার পর এমন কি আমার কোনো আপনজন আমাকে নিয়ে কবরে নামবে না রে, কেউ নামে না। হয়তো কোন দূরের মুসলমান কবরে নামে, কয়জন আপনজন কবরে নামে। বাবাকে দাফন করবার জন্য খুব কম সংখ্যক সন্তান কবরে নামে। আল্লাহু আকবার কাবীরা। কাদের জন্য এত দৌড়াদৌড়ি দুস্ত? তোমার তো বরফ গলতেছে, তোমার কবর নাই। মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, মৌত কাসিন কুল্লু নাসিন শারিবু, কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। এ দোস্ত, আমার জন্য আপনার জন্য মৃত্যু অপেক্ষা করে, মৃত্যু অপেক্ষা করে। কোন একদিন কোন বুজুর্গের আল্লাহর ওলির সাথে বলে মালাকুল মউতের সাথে দেখা হয়ে গেল। হ্যাঁ, দেখা হয়। মালাকুল মউতের সাথে আল্লাহর বান্দাদের সাথে দেখা হয়। কারোর সাথে দেখা হয় চূড়ান্ত ভাবে, আর কারোর সাথে মাঝে মধ্যে দেখা হয় বুঝতে পারি না। মালাকুল মউতের সাথে যখন দেখা হয়ে গেল, তখন ওই আল্লাহর বান্দা মালাকুল মউতের সাথে কথাবার্তা এক ফাঁকে বলে, হে মালাকুল মউত, জান কবজ করবার ফেরেশতা, আপনি আমার কাছে যখন আসবেন, আপনি আসার আগে আমাকে একটু ওয়ার্নিং দিবেন, জানিয়ে দিবেন।
ওই সময় বলে মালাকুল মউত ফেরেশতা বলে, হে আল্লাহর বান্দা, আমি তো প্রত্যেকের কাছে যাওয়ার পূর্বে ওয়ার্নিং দিই, আমি তো প্রত্যেকের কাছে যাওয়ার আগে আমি এত্তালা দিই। বলে কিভাবে এত্তালা দেন? বলে এই যে দাড়ির মধ্যে যখন পাখনা ধরে, আল্লাহু আকবার কাবীরা, চুলের মধ্যে যখন পাখনা ধরে চুল সাদা হয়ে যায়, এক একটা সাদা চুল এক একটা মৃত্যুর সিগনাল, এক একটা সাদা দাড়ি এক একটা মৃত্যুর সিগনাল। আল্লাহু আকবার, চামড়াগুলো বাস পড়ে যায়, এগুলো মৃত্যুর সিগনাল। চোখে দেখি না, মৃত্যুর সিগনাল। কানে ভালোভাবে শুনি না, এগুলো মৃত্যুর সিগনাল। দুষ্ট, আল্লাহর কাছে তওবা করা ছাড়া কোনো উপায় নাই। আজকের মাহফিলে বেজে চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের কাছে তওবা করেন। আল্লাহ, বরফ তো গলে গেল, ৬০-৭০ বছরের হায়াত। আল্লাহু আকবার। জানি না, অনেকে মনে করেন বয়স বাড়ছে। না, বয়স বাড়তেছে নয়, আমার আপনার বয়স কমতেছে। আল্লাহু আকবার কাবীরা। প্রত্যেকে আমরা কবরের দিকে আগাইতেছি। দোস্ত, অনেকদিন দুনিয়া করেছেন, যে এই দুনিয়া আপনার সাথে যাবে না। এই নরসিংদী এলাকায় কোন মুসলমানকে দাফন করবার সময়, মুসলমান কেন, কিন্তু কোন সনাতন ধর্মের অধিকার, সনাতন ধর্মের অনুসারী কোন হিন্দু ভাইকে তাদের ধর্ম অনুযায়ী আল্লাহু আকবার বিদায় দেওয়ার সময়ও এমনকি কোন মানুষের সাথে কোনোদিন কোন সম্পদ দুনিয়া কাউকে দেওয়া হয় নাই। কোন মানুষের সাথে কবরে কোনোদিন 1 টাকা দেওয়া হয় না, একটা কাগজের টুকরা দেওয়া হয় নাই, একটা ব্যাংকের ক্রেডিট কার্ড দেওয়া হয় নাই, গাড়ির চাবি দেওয়া হয় নাই। এত স্বর্ণের আংটি ব্যবহার করে অনেক অবুঝ ভাইয়েরা, কোনো একটা আংটি দেওয়া হয় নাই। এ পর্দার আড়ালের মা বোনেরা, কোনো অলংকার দেওয়া হয় নাই। শুধু 3টা কাপনের কাপড়, মহিলাদের জন্য 5টা কাপনের কাপড়। এই কাপনের কাপড়ে কোনো সিলাই নাই, কাপনের কাপড়ে কোনো পকেট নাই, কাপনের কাপড়ে কোনো ব্যাগ নাই। এই কাপনের কাপড় ছাড়া আমার আপনার সঙ্গী কেউ যাবে না।